আপনার এবং শাহরুখ খানের সাথে যে কথোপকথন হয়েছে বা যে সম্পর্কটা আপনাদের ছিল সেটা নিয়ে যদি একটু বলতেন। ও সব প্লেয়ারদের সাথে অনেক ফ্রেন্ডলি, সত্যি কথা, বা আমাদের সাথে সে সবসময় কথা বলে। যেহেতু হোম ম্যাচগুলোতে আসতো, তো ম্যাচের পরে ও সবাইকে এমনিতেই মানে হারি জিতি যেটাই হোক ও ডাকতো, সবার সাথে গল্প করতো। আমার সাথেও ইভেন মানে বাংলাদেশ থেকে গেছি, এটা ওর একটা বড় রিজন ছিল হয়তো। আমার সাথে আলাদা রকম মানে একটা সম্পর্ক ছিল। আলাদা রকম বলতে কি, ও যদিও সবার সাথে অনেক ভালো একটা রিলেশন ছিল, আমাকে দেখলেই মানে অন্যভাবে একটু আদর করতো। আমি বলবো না যে জাস্ট প্রফেশনাল ইয়েতেই দেখতো, অন্যভাবে আদর করতো। আচ্ছা, এবার একটু সংসার নিয়ে কথা বলি। ফার্স্ট অফ অল তিশার কাছেই যাই। না সিনিয়র উনি একটু সময় নিচ্ছেন, তো আমি একটু না সিনিয়র অনেক টাইম নিচ্ছি সে সিনিয়র, তাকে আগে। আচ্ছা, একটু সংসার জীবন নিয়ে শুনতে চাই যে কেমন কাটছে এবং আপনার সংসার নিয়ে, আপনার পরিবার নিয়ে আপনার কি পরিকল্পনা? যতটুকু কাটছে আসলে ততটুকু দারুণ। যতটুকু কাটছে বলতে এতটুকু পুরো সময়টা তো আসলে সংসারের সঙ্গে কাটছে না, কাটানো যাচ্ছে না। আমরা সংসারটাকেই মিস করছি। আমি সংসারকে অনুভব করা যায়, বিদেশ যাওয়াটা এটা খুব ইম্পর্টেন্ট ব্যাপার। ওই সংসারের মধ্যে থেকে সংসারকে অত ফিল করা যায় না। আমি বাইরে গেলে আমার এই ফিলিংটা খুবই হয়। যেমন আমার মালয়েশিয়া গেলাম, 7 দিনের পরেই আমার এই ঝামেলা হয়। আমার স্ত্রীর কথা খুব বেশি করে মনে পড়ে, আমার সন্তানের কথা মনে পড়ে। এবং আমি এরকমও ঘটছে যে উপরে শুটিং চলছে, আমি নিচে এসে ওই কার পার্কিং এ একা একা হাঁটতেছি আর কাঁদতেছি যে কবে যাবো। এবার তিশার কাছে যাই। ফারুকী ভাই হাজবেন্ড হিসেবে কেমন? বয়ফ্রেন্ডের চেয়ে অনেক ভালো। সেটা কি কোনো বিশেষ কারণে হয়েছে? ও যতদিন বয়ফ্রেন্ড ছিল, 5 বছর অ্যাফেয়ার করেছি, বয়ফ্রেন্ড ছিল। তারপরে যখন বিয়ে করলাম, হাজবেন্ড হিসেবে তাকে দেখলাম, আমার কাছে মনে হয়েছে তুমি হাজবেন্ড হিসেবে এত ভালো, তাহলে আমি এত বছর প্রেম করতাম না, আমি 3 বছর প্রেম করে তোমাকে বিয়ে করে ফেলতাম। আর কোনো প্রশ্ন আজকে নাই মনে হয়? না অবশ্যই আছে। সাকিব ভাই থেকে এখনো শুনলাম না, তো সংসার কেমন কাটছে? না, আমার তো এখনো হানিমুন পিরিয়ড শেষ হয় নাই। আমরা তো আজকে প্রশ্ন বলে জর্জরিত। হানিমুন যেটা হচ্ছে যে আমি যেখানে যাচ্ছি আমার সাথে ট্রাভেল করতেছে, তো সেটাই আমার হানিমুন। যখন যেখানে যাই, অলরেডি আমার সার্জারির সময় অস্ট্রেলিয়া গেছি, মুন ইজ উইথ হিম, মন দৌড়াচ্ছে তার সঙ্গে। তো এটাই হচ্ছে। আর ইনফ্যাক্ট আমাদের বিয়ের এখনো অনুষ্ঠানটা হয় নাই, প্রোগ্রামটা হয়তো আরো কিছুদিন পরে হবে। তো এই কারণে আমাদের এখনো সংসার লাইফটা ওইভাবে শুরু হয় নাই বলতে গেলে। কবে শিডিউল ফাঁকা? ডিসেম্বর ইনশাআল্লাহ। আচ্ছা, কথা বলতে বলতে অনেক সময় পার হয়ে গেছে, আমরা প্রায় শেষের দিকে চলে এসেছি। আমাদের চ্যানেল 9-এর একটা খুব পপুলার অনুষ্ঠান হচ্ছে পাওয়ার ভয়েস। তো এটা আমি যতটুকু জানি যে তিশা গেস্ট জাজ হিসেবে গিয়েছিলে, তো কেমন লেগেছিল সেখানে গিয়ে এবং কার গান ভালো লেগেছে? অসাধারণ লেগেছে যে আমাদের দেশের এত প্রতিভা বাট স্কোপ পাওয়া যায় না, স্কোপের অভাবে আসলে তারা বের হয়ে আসতে পারছে না। সো এরকম কিছু জায়গা যদি ক্রিয়েট করা হয়, আস্তে আস্তে ভালো সিঙ্গাররা বের হয়ে আসবে। এবং আমার প্রত্যেকের গান খুব ভালো লেগেছে, মন্ত্রমুগ্ধের মতো শুনেছি, আমি কোনো জাজ করিনি, আমি গান শুনতেই গিয়েছিলাম। ওকে, সাকিব ভাই দেখা হয়েছে প্রোগ্রামটি? অল্প দেখা হয়, সবার গানই মোটামুটি ভালো লাগছে। আসলে ওই চ্যানেল চেঞ্জ করতে করতে এখন বাংলাদেশে আসলে এত চ্যানেল, একটু দেখা মুশকিল যে একটা প্ল্যান করে প্রোগ্রাম দেখা। আর যেহেতু সবসময় দেশেও থাকা হয় না, তো দেখাটা একটু ডিফিকাল্ট। তারপর যখনই দেখি ভালো লাগে। আচ্ছা, মোশাররফ ভাই আপনার প্রোগ্রামটা দেখে কি কেমন লেগেছে? একদিন দেখেছি, ওই একদিন ওই রাজু গান গেয়েছে, রাজুর গান ভালো লেগেছে। আর বাকিদের কথা, তার মানে বাকিদের ভালো লাগে না তা না, বাকিদের দেখি নাই সব। আচ্ছা, যেহেতু আমরা পাওয়ার ভয়েস নিয়ে কথা বলছি এবং রাজুর নামও চলে এসেছে, তো রাজুকে আমরা একটু পরে ডেকে নিয়ে আসবো। তবে তার আগে একটু আমরা যে লটারি একটা করব, কারণ আমাদের যে ফেস দ্য ট্রুথ সেগমেন্টটি হয়েছে ওখানে পারফরমেন্স কার ভালো ছিল সেটা আমাদের জানা দরকার ছিল। তো এখন আমার এখানে আপনাদের 3 জনের নাম লেখা আছে। আমি পুরস্কার আসলে 3 জনই পাইছি এখন। ওকে, আমাদের ফেস দ্য ট্রুথ সেগমেন্ট যেটি হয়েছে এটার বেস্ট পারফর্মার কে ছিল সেটা আমরা এখন জানতে পারবো। তো তার জন্য আমাকে একটু হেল্প করতে হবে। ভালো ছিলাম, জাস্ট ভাগ্যের উপর এখন ডিপেন্ড করছে। তুলেন আপনি, তুলে একটু হোল্ড করেন। তুলে হোল্ড, তার সময় হোল্ড করুন না, তুলে নিজের হাতে রাখো। ওকে, এখন লাস্ট যে নামটি আছে অ্যাকচুয়ালি সে পুরস্কারটি পাবে। এটা তো ডিসাইডেড, আপনি তাহলে আগে বলতেন ওনাকে। আমরা জানি না এখানে কার নাম, তাহলে সাকিব ভাই খুলে বলেন কার নাম। আমার নামই হবে, আর কার নাম হবে? না, আপনার নাম হবে না। আমি এত লাকি জীবনে না। আচ্ছা, তো আমাদের খুবই ভালো লাগছে। আমাদের আমি আমার নামে তুলেছি, আমারই হবে। তো ফেস দ্য ট্রুথের আমাদের বেস্ট পারফর্মার হচ্ছে মোশাররফ ভাই। মোশাররফ ভাই পুরস্কারটা এখন আমরা সবাই
বাট আমার কপাল ভালো হঠাৎ করে। আচ্ছা, তো পুরস্কারটা আমি একটু রিকোয়েস্ট করবো আমাদের রাজু এবং কর্নিয়াকে নিয়ে আসার জন্য। আমাদের সাথে ওরা উপস্থিত রয়েছে, প্লিজ। আরে বাবা, ও আগে থেকে ফিক্স ছিল কিনা আগে থেকে বুঝতেছি fix না। করা ছিল নাকি? প্রিয় দর্শক, কথা বলতে বলতে তো আমাদের সময় শেষ হয়ে গেল। আপনারা সবাই ভালো থাকবেন, বন্ধু পরিবার সবাইকে নিয়ে। আমরা বিদায় নিচ্ছি, আর গান শুনতে শুনতে বিদায় নেব। আমাদের সাথেই থাকুন। স্বপ্ন নামে নীল আকাশে হঠাৎ যেন উড়ছি, স্বপ্ন নামে নীল আকাশে হঠাৎ যেন উড়ছি, হাতের মুঠোয় তোমারই হাত, সুপৃথিবী ঘুরছি, ভালোবাসার মিষ্টি নদে তোমার সাথে পড়েছি। বাহ, থ্যাংক ইউ সো মাচ।